তা হযরত সুলাইমান আলাইহিস সালাম বসেই ছিলেন। ডাকুনি ডাক দিতে গেল, হাওয়া উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে, এখনো ডাকুনি ডাক দিয়ে আসা হয়নি। হযরত সুলাইমান নবী বসেই ছিলেন সিংহাসনে। কোন নদী বা গঙ্গা বা সাগর থেকে এমন একটা জীব পানির ভিতরে বসবাস করত, সেই জীবটা হাঁটতে 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 হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির। বলে, হুজুর আপনি দাওয়াত করেছেন, বলে খাবার হয়েছে? বলে হ্যাঁ। এটা আপনি কি বলে নদীতে বাস করা, গঙ্গাতে বাস করা জীব হেঁটে চলে এসেছে। সুলাইমান নবী বলছে আপনি দাওয়াত করেছেন খাবারের জন্য? বলে হ্যাঁ করেছি। তো বলে দেন খাবার দেন। পাগল কোথিকার, তোমাকে আগে খাবার খেতে দেবো? সবাইকে আসতে দাও, একসঙ্গে বসে খাওয়াবো, সব মিলন ভাবে বসবা, খাওয়াবো, আমাকে ভালো লাগবে। এই জল বা পানি থেকে উঠে আসা জীবটা বলছে, দেখো আমার আপনার দাওয়াত পাওয়ার কারণে আমি খাবার খেতে এসেছি, খাবার দিতে পারবেন তো দেন, আর যদি না দিবেন আমি ঘুড়ি পালাবো। আরে ঘুড়ি পালেতে গিয়ে রাস্তাতে যাকেই দেখবো সবকে মিথ্যা, সবকে বলে দিব যে ও খাবার দিতে পারবে না। খাবার দিবেন কি দিবেন না বলেন? হযরত সুলাইমান নবীকে বলছেন সেই নদী থেকে পানি থেকে উঠে আসা একটা জীব, খাবার দিবেন কি দিবেন না বলেন? যদি খাবার না দেন আমি আমার পানিতে চলে যাব, আর যত জিনিসকে দেখবো, যত মখলুককে দেখবো, সবকে আমি বাধা সৃষ্টি করে দেব, আর আপনি খাবার দিতে পারবেন না এটাও তাদেরকে বলবো, সব ঘুরি পালেবে। দিবে না দিবে না? সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, একটা জিনকে ডাকা হলো। বলে এই নদী থেকে উঠে আসা একটা আল্লাহর মখলুক জীব, এই জীবটাকে নিয়ে যাও লঙ্গর খানাতে, খাবার তৈরি করা আছে, পেট ভরে খাবার খাইয়ে দাও। জিন নিয়ে চলে গেল লঙ্গর খানাতে, যেখানে খাবার জমা করা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনেই যেন বসেছিলেন। খুব বেশি নয়, কয়েক মিনিটের মধ্যে ওই যে খাবার খেতে গেল জীবটা আবার খাবার খেয়ে এসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বসলো। বসেই ছিলে, খাবার খেয়ে চলে এলো। এমনি করে তাই কাছে খাবার দিতে পারবে না তো খাবার রান্না কেন করেছিলেন, দাওয়াত কেন করেছিলেন? খাবার যদি দিতে না পারবে পেট ভরে তো দাওয়াত কেন করলেন? শুধু শুধুই হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো আশ্চর্যিত হয়ে গেল। আরে এতদিন ধরে বড় বড় দেখে রান্না হলো, লঙ্গরখানায় জমা করা আছে, খাবার দিতে পারবো না মানে? যা খাবার খেয়ে আয়। এই জীবটা বলছে সুলাইমান নবীকে, হে পয়গম্বর সুলাইমান নবী শোনো, তোমার লঙ্গরখানাতে যত খাবার জমা করা ছিল, যত রান্না করা খাবার ছিল, আমি এক লোকমাতেই সমস্ত খাবারকে খেয়ে আমি শেষ করে দিয়েছি। পিপিলেকে খাবার দেওয়ার মতো খাবার আর তোমার লঙ্গরখানাতে না। সুলাইমান নবীকে বলছেন, হ্যাঁ পয়গম্বর সুলাইমান নবী শোনো, আল্লাহ আমাকে 24 ঘন্টায় মাত্র দুবার খাবার খেতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় মাত্র দুবার খাবার খেতে দেয়। তো যেটাকে ব্রেকফাস্ট বলছে, টিফিন নাস্তা, সকালবেলায় যেটা আমি টিফিন করে নাস্তা করি, ওই খাবারটা আমাকে আল্লাহ পেট ভরে দেয়। তো তোমার লঙ্গর খানাতে যত খাবার জমা করা ছিল, আমার টিফিনের উপযুক্ত খাবার হয়নি, তোমার খাবার সব শেষ। হযরত সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেই ছিলেন। মনে পড়ে গেল আল্লাহ বলেছেন, হে সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ গোটা জগতের মানুষকে নয়, বরং গোটা জগতের মখলুককে আমি খাবার প্রদান করি। এক টাইমের নয়, মানে কয়েক টাইমের খাবার খেতে দেয়। আমি আল্লাহ সমস্ত মখলুককে খাবার দেয়। ওই দিকে হাত বাড়ায়ও না, তুমি দিতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখনই দেখলেন যে একটা জীব খাবার খেয়ে শেষ করে দিয়েছে, দক্ষিণ থেকে মানুষ যদি আসে, মখলুক যদি আসে, আমি অসম্মানিত হয়ে যাব। পশ্চিমের দিক থেকে যদি আসে, আমার সম্মান শেষ হয়ে যাবে। উত্তরের মখলুক এখনো আসেনি, সম্মান শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান পয়গম্বর সাজদাতে পড়ে আল্লাহর কাছে বলছে, হে রব্বুল আলামিন, তুমি তো গোটা জগতের মানুষের খাবার ব্যবস্থা করে দিয়েছ। মানুষ থেকে নিয়ে যত প্রকারের মখলুক আছে সবকে তুমি খাবার দিয়েছ আল্লাহ।
ওগো রব্বুল আলামিন, একদিনে এক টাইমের খাবার খাও বলে আমি দাওয়াত করেছিলাম, একটা মাত্র জীবের খাবার পূর্ণ আমি তাকে দিতে পারিনি, আমার খাবার সব শেষ হয়ে গেল। এবারে মান সম্মান ইজ্জত তুমি রাখো আল্লাহ, সমস্ত মখলুকের খাবার আল্লাহ তুমি যেন ব্যবস্থা করে দাও আল্লাহ।